হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা 3টে মেজর আপডেট দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো হচ্ছে পুষ্পা 2 এর অ্যাডভান্স বুকিং নিয়ে। আমি সকালেই ছবিটার কেমন কী রেসপন্স সেটা নিয়ে কথা বলছিলাম। এখন একটা মোটামুটি ফিগার আমরা জানতে পেরেছি, যে কারণে আবার আপডেট দিচ্ছি। তো এই ছবিটা 48 ঘন্টা কমপ্লিট করেছে অ্যাডভান্স বুকিংয়ের, এবং সন্ধ্যে 7:30 অবধি হচ্ছে এই রিপোর্টটা, যেখানে এই ছবিটা আনুমানিক 700K টিকিট সেল করেছে, যার মধ্যে 50% কন্ট্রিবিউশন আছে হিন্দির। এর মধ্যে কিন্তু ব্লক সিটও রয়েছে। এবার এই ছবিটার এই যে আমি 700K টিকিট সেল বলছি, এটা কিন্তু শুধুমাত্র 5 তারিখের নয়, তারপরে 6-17 আছে। এবার এই ছবিটা এখনও পর্যন্ত এই ব্লক সিট ধরে গ্রস কালেকশন অ্যাডভান্স বুকিংয়ে 25 কোটি টাকার 48 ঘন্টায় করে ফেলেছে। তারপরে তো আরও 3 ঘন্টা হয়ে গেছে 7:30 পরে। তাহলে বুঝতে পারছি ছবিটার রেসপন্স কী। ছবিটা প্রত্যেক ঘন্টায় যেরকমভাবে টিকিট সেল ইনক্রিজ করছে, ছবিটা বক্স অফিসে জাস্ট তাণ্ডব করবে, ব্যাপক রেসপন্স আনবে। তা পুষ্পা 2 বক্স অফিসে ঝড় তুলছে, এটুকু কনফার্ম। এবং হিন্দি বেল্টেও এই ছবিটা চরম অ্যাডভান্স বুকিং হচ্ছে। দেখার এই ছবিটার ফুল ফ্লেজেড এখনও 3Dতে বুকিং শুরু হয়নি, শোজ আরও অ্যাড হবে, ভোরবেলা সকালবেলার আরও শো এখানেও অ্যাড হবে। দেখার এই ছবিটা বক্স অফিসে কীরকম কী নাম্বার আনে। তবে ছবিটার রেসপন্স ব্যাপক। অ্যাডভান্স বুকিংয়ে ছবিটা জাস্ট মার কাটারি ওপেনিং নিচ্ছে, ঠিক আছে। দেখার এই ছবিটার ডে 1 নাম্বার কী হয়। বহু ট্রেড এক্সপার্টরা বলছে এই ছবিটা অ্যাডভান্স বুকিং 100 কোটি টাকার করবেই করবে, যেটা হিউজ বস। এই ছবিটার গান লোকের ভালো লাগেনি, গান লোকের ভালো লাগছে না, পুষ্পা 1-এর মতো হয়নি, সব অবজেকশন রয়েছে, কিন্তু পুষ্পার জন্য লোকের ক্রেজ অন্য লেভেলেই বস। পরবর্তী আপডেটে আসি। রাইহান রাফি এবং সাকিব খান তুফান ছবির পর তাদের পরবর্তী ছবি নিয়ে আসছে। ছবিটার নাম হচ্ছে তাণ্ডব। এই ছবিটার খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হতে পারে, এবং এই ছবিটা প্রডিউস করবে আলফা আই এবং SVF, যারা তুফান প্রডিউস করেছিল। এবং এই ছবিটা তারা আবারও চেষ্টা করবে 2 বাংলাতেই, আমাদের এখানেও মুক্তি দেওয়ার। যদিও সেটা আগেরবার কোনো লাভ হয়নি, তাদের টার্গেটই থাকে বাংলাদেশে ব্যবসা করা, সেটাই মূলত থাকবে। এবার রাইহান রাফির কিন্তু জিতের সাথে লায়ন ছবিটার মোটামুটি কনফার্মেশন হয়ে গেছে, সেই ছবিটার কাজ হবে। সেই ছবিটা হয়তো একটু পরে স্টার্ট হবে, বাট ছবিটা স্টার্ট হবে। আর যেহেতু জানুয়ারিতে চলে আসছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তো এই ছবিটা তারা ঈদে না আনলেও 2025-এ আনারই চেষ্টা করবে। দেখার সেই ছবিটা কবে আসে। এবং ছবির অন্যতম প্রডিউসারও সেটা জানিয়েছে যে জিতের সাথে লায়ন ছবিটা কিন্তু আসছে। এবং জিতের বার্থডেতে কেক ঠেক, তারপরে রিপোর্টাররা যেরকমভাবে কনফার্মেশন দিচ্ছে, তো লায়ন ছবিটা অবশ্যই হচ্ছে। আমরা যদি পরবর্তী আপডেটে আপনাদের অনেকেরই ভীষণ পছন্দের ছবি, আমার তো খুব পছন্দের ছবি হেমলক সোসাইটি, সেই ছবিটার সিকুয়াল অথবা সেই ছবিটা স্পিন অফ হতে পারে। এটা গতকালকের আপডেট, এক নামী সংবাদ পত্রিকায় এই আপডেটটা পাবলিশ করা হয়েছিল। সেটা হচ্ছে এই ছবিটার যে প্রোটাগনিস্ট পরমব্রত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা আনন্দকর, সেই চরিত্রটাকে নিয়ে একটা স্পিন অফ প্ল্যান করেছে সৃজিত মুখার্জি। তবে সিকুয়ালও হতে পারে। এই চরিত্রটার পরবর্তী ক্লায়েন্টকে, এর পরবর্তী মিশন কী বা এই চরিত্রটার কী হলো, এই গল্প আমরা জানতে পারবো এই পার্টে। এত বছর পরেই সিকুয়াল, এবং এত সুন্দর ছবিটা, ছবির হিউমার এরকম, ছবিতে পারফরমেন্স এরকম, ছবির মেকিং এত ভালো, এবং ছবির গানগুলো, আর তার মধ্যে পরমব্রত চট্টোপাধ্যায়ের ওরকম কমিক টাইমিং, যেটা দারুণ ওয়ার্ক করেছিল ছবিতে। একটা হিউজ সাপোর্টিং কাস্ট, এবং কোয়েল মল্লিক, আমরা কোয়েলকে ওরকমভাবে পাইনি। এত সুন্দর পারফরমেন্স, ছবির এন্ডিংয়ের ওই টুইস্ট, তো সেই ছবিটা জাস্ট জমে গিয়েছিল। তো সেই ছবিটার যদি সিকুয়াল আসে, ছবিটার রিপিট ভ্যালু এরকম না, লোকে দেখবেই, লোকে দেখতে যাবেই। তার মধ্যে যদি অনুপম রায়ের আবার ওরকম গান হয়, তা খুব শীঘ্রই আসতে চলেছে হেমলক সোসাইটির সিকুয়াল বা তার স্পিন অফ। হয়তো ক্যারেক্টারটাকে নিয়ে এসে একদম অন্য জগতে অন্যরকম একটা গল্প বললো। দেখার সেটা কেমন হয়। তবে সৃজিত মুখার্জির অনেকগুলো ছবি পরপর আসছে। এই ছবিটা হয়তো আমরা 2025-এর এন্ডে বা 26-এ দেখতে পারি, তার কারণ তার উইঙ্কেল টুইঙ্কেল আসবে, তারপর তো এই ছবিটা, সেই ছবিটার কাজ হবে। দেখার। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।